হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে একদম বাঙালির খুব প্রিয় ডিশ, মাটন কষা। তো এটা দিয়ে আজকে রেসিপি দেবো তোমাদের সঙ্গে, বা শেয়ার করে নেবো তোমাদের সঙ্গে। তো তার আগে বলে রাখি, এখন পর্যন্ত যে সমস্ত নতুন ভিউয়ার্স আছো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। আর আমার রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। তো চলো, এখানে 1 কিলো মাংস নিয়েছি, সঙ্গে নিয়েছি তেজপাতা আর জায়ফল একটু, আর নিয়েছি একটা বড় এলাচ, নিয়েছি একটু জয়িত্রী আর কিছু ছোট এলাচ, এক টুকরো দারচিনি নিয়েছি, একটু শুকনো লঙ্কা আর একটা স্টার আনিয়েছি। তো আর তার সঙ্গে নিয়েছি আদা রসুন পেস্ট আর পেঁয়াজ কুচিটা এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। সঙ্গে নিয়েছি 100 গ্রাম টক দই, একটা টমেটো কুচি মিডিয়াম সাইজের। তো প্রথমে শুকনো খোলায় এই মশলাগুলো একটু ড্রাই রোস্ট করে নেব। এটা মিনিটখানেক ড্রাই রোস্ট করলে মশলার ভেতরের ময়েশ্চারটা চলে যাবে। তারপর এটা ঠান্ডা করতে দেবো। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজগুলোকে ভেজে বেরেস্তা করে নেব। এরকম পেঁয়াজগুলোকে ভেঙে দিচ্ছি। তো যাই হোক, পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে ছাকা তেলেই ভাজতে হবে। ভেজে পেঁয়াজগুলো ঠিক সফট হয়ে যাবে, তখনও পোলা যাবে না, আর একটু ভেজে নিতে হবে। ঠিক ব্রাউন কালারের হবে, ঠিক একদম কুড়মুড়ে হয়ে যাবে। ঠিক সেই সময় পেঁয়াজগুলো এই যে দেখতে পাচ্ছ এরকম তেলটা ছেঁকে তুলে নেব। এবার পেঁয়াজটাকেও ঠান্ডা করতে দেবো। এদিকে মশলাটা ঠান্ডা করতে দিলাম। মশলাটা প্রথমে গুঁড়ো করে নেব। তো এটা শুকনো গুঁড়ো করে নিচ্ছি। আর এদিকে আবার ওই তেলেই টমেটোটা ফ্রাই করতে দিলাম। কারণ টমেটোটা হালকা একটু ফ্রাই করে নিতে হবে। এটা ফ্রাই করে নিয়ে একটু পেস্ট বানিয়ে নেব। এটাও ঠান্ডা করতে দিলাম। এবার ওই তেলেই আদা রসুন পেস্টটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে মাংসটা দিয়ে দেবো। মাংসটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার মাংসটা দিয়ে সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দেব হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এখানে দেগি মির্চটাই দিয়েছি। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিই, সমস্ত মশলাটা মাটনের গায়ে লাগিয়ে নিই সব। তার সঙ্গে আরও কিছু মশলা দিতে হবে। দিয়ে দেবো জিরের গুঁড়ো। এবার দিয়ে ভালো করে মাংসটাকে কষতে দিয়ে দিলাম। এবার এদিকে টক দই, টমেটোর যে ফ্রাই করেছি আর পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। আর এদিকে মাংসটা কষুক, তো ঢাকা দিয়ে কষতে দিলাম। তো মাংসতে ময়েশ্চার রিলিজ করছে। এবার এখানের এই যে শুকনো গরম মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষবো, ঠিক তেল ছাড়া পর্যন্ত এটাকে কষতে হবে। দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। এবার এটা প্রেশার কুকারে ট্রান্সফার করে দেবো। প্রেশার কুকারে ট্রান্সফার করে এর সাথে জল দিয়ে মাংসটাকে বয়েল করে নেবো ভালো করে। তো মাংসটা সিদ্ধ নির্ভর করবে। আর এদিকে পেস্টটা বানিয়ে নিয়েছি। মাংসটা সিদ্ধ নির্ভর করবে মাংসের কোয়ালিটির উপর। এখানে আমি 4 থেকে 5টা সিটি দিয়েছি। 5টা সিটি দিয়েছি আমি। এই যে খুলে দেখাচ্ছি, এই যে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার এটা আবার একটু কড়াইতে ট্রান্সফার করব, কারণ মাংস কষা যেহেতু গ্রেভিটা একটু
টানাতে হবে, মানে ঝোলটা টানাতে হবে। সেই সঙ্গে ওই পেস্টটাও দিয়ে দিতে হবে, এই যে পেঁয়াজ বেরেস্তা, টমেটো আর টক দইয়ের পেস্টটা, এটা দিয়ে ভালো করে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে এবার যেহেতু মাটনটা প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে, এবার একটু ঢেকে আর একটু ঝোলটা টানিয়ে নিলে ব্যাস। তো এই ছিল আমার মটন কষার রেসিপি। আশা করি এটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে। এটা ভাত বা রুটির সাথে খেতে অসাধারণ লাগে। তো এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। অশোকের রান্নাঘরে সময় দেওয়ার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের দিন শুভ হোক। আর আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করোই।